আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজে মিনি কিচেন। আজকে আমি রান্না করব ডাল দিয়ে পুঁইশাকের মাখানো তরকারি। ডাল দিয়ে পুঁইশাকের তরকারি খেতে এমনিতেই অনেক মজা লাগে, তবে আজকে আমি খুব সহজে কিভাবে ডাল দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিছু পুঁইশাক ছোট করে কেটে ধুয়ে নিলাম। একটা প্যান নিয়ে নিলাম। প্রথমে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম, 1 চামচ লবণ দিয়ে নিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভালোভাবে মাখাবো। মাখানো তরকারিতে আসলে যত মাখানো ভালো হয় তরকারির টেস্টটা তত ভালো আসে। আমার মাখানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মসুর ডালটা অ্যাড করে নিব। মসুর ডালটা আমি ঢেলে দিয়ে নিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মসুর ডালটা আমি মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি মাখিয়ে নিব মসুর ডালটা। মাখানো হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা পুঁইশাকটা নিচ্ছি। পুঁইশাকটা দেওয়ার পর আমি ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি মাখাবো। একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি শাকের সাথে মসুর ডালটা মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। মাখানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব। পানি খুব বেশি দেব না, আবার একেবারে কমও দেব না। কম দিলে দেখা যাবে যে সিদ্ধ হবে না, আবার বেশি দিলে ডালটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। শাক দেখা যায় এরকম মাপের পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আমি রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকেই মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করতে আগে ডালটা সিদ্ধ করে নেয়। আমার কাছে এটা মনে হয় ডালটা বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করতে ডালটা একটু আস্ত থাকলে খেতে ভালো লাগে। আমি ঢাকনা খুলে একটু লবণ টেস্ট করে নিলাম। আমার একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। চুলার জালটা আমি একদম কমিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে চুলাটা অফ করে রাখবো। এরকম আমি একটু ঝোল ঝোল রাখবো। ঠান্ডা হওয়ার পর দেখা যাবে আর একটু ঝোল শুকিয়ে যাবে। আমি 2-3টা কাঁচামরিচ ফালি দিলাম, এটা ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 1 মিনিট রান্না করব। তারপর আমার হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিব। আমার হয়ে গেছে আমার মসুর ডাল দিয়ে পুঁইশাকের তরকারিটা। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।